টেবিলে টেবিলে সাজানো নানা ধাঁচের পিঠা স্থান পেয়েছে যেখানে বিক্রমপুরের বিবিখানা, কক্সবাজারের আতিক্কা পিঠা, আছে চুটকি পিঠা, ডিম সুন্দরী, বউ সুন্দরী কিংবা জামাইপুলি পিঠা। নানা স্বাদের এসব পিঠা নিয়ে রাজধানীতে হয়ে গেল পিঠা উৎসব। আবার পিঠা নিয়েও যেখানে ছিল প্রতিযোগিতা। সবাইকে রান্না করে খাওয়াতেও ভালোবাসি, তাই আমি আজকে আমার দেশের একটা খুব ভালো ঐতিহ্য একটা পিঠা নিয়ে আমি এই পিঠা কম্পিটিশনে এসেছি। আমাদের সন্দ্বীপের ঐতিহ্য পাকন পিঠা, পানখিলি পিঠা, নাড়া পিঠা, মূলত আমার ওয়াইফ এগুলোর সাথে কাজ করেন দীর্ঘদিন ধরে। আতিক্কা পিঠা ওঠা নিয়েও আসছি, ধূপ পায়েস এটা নিয়েও আসছি, আপনার চুটকি, বলা পিঠা, সবগুলো আমাদের কক্সবাজারের ঐতিহ্য। এখানে আমার সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিস হলো আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুবাত। বিয়ের অনুষ্ঠানে বউকে সুজন করে সাজানো হয়, তো এই পিঠাটাকেও আমি এভাবে সাজিয়েছি, এই জন্য এই নামটা আমি দিলাম বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। দেশের বিভিন্ন প্রান্তের ২০০ জন পিঠাশিল্পীর থেকে বাছাই করে ২৫ জনকে নিয়ে আসা হয় ঢাকায়। প্রতিযোগিতায় জয়ের হাসি হাসেন মুক্তি খন্দকার, শিউলি শ্রুতি ও কামরুন নাহার বকুল। আমাদের যে পিঠাটা এটাও একটা কেক, বাট এটার কিন্তু টেস্ট এত ভিন্ন যে কেকটার কাছে এগুলো আসলে অনেক বড় উপরের লেভেলের একটা স্বাদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী যে খাবারটা আছে সেটা আমরা যেমন পছন্দ করি, সেই তেমনিভাবে বিশ্বের বিভিন্ন মানুষও সেটা পছন্দ করবে যদি আমরা সুন্দরভাবে তা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে পারি। এই পিঠা কম্পিটিশনে যে প্রথম হয়েছেন 2,40,000 টাকার ফুল স্কলারশিপটা দেওয়া হচ্ছে, আর যে দ্বিতীয় হয়েছেন তাকে 75% ডিসকাউন্ট, এবং যারা পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। কুকিং স্টার ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার এক অভিজাত হোটেলে বসে সমাপনী আসর। আয়োজনে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন বলে জানান রন্ধনশিল্পীরা। প্রথম হয়েছে, এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। আমার সামনের পথে আগাতে আরও সহযোগিতা করবে। সবাই ভালো পারে, তার মধ্য থেকে যে দ্বিতীয় হওয়া আসলে এটা খুব একটা টাফ। বাংলার পিঠার স্বাদ বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, এই স্লোগানে ঐতিহ্যবাহী পিঠা উপস্থাপনের পাশাপাশি এ আয়োজনে ছিল নবান্নের ছোঁয়া। জিলাপি, মুড়ি মুড়কি, বাতাসা সহ বাংলার ঐতিহ্যবাহী পণ্যও শোভা পায় আয়োজনে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।